মহাশয়কে বরণ করে নিচ্ছে অজিত সর্দার মহাশয়। ব্যাজ, উত্তরী এবং ফুলের স্টিক দিয়ে সম্বোধনা করছে। সবার কাছে অনুরোধ করছি আমরা একটু করতালের মধ্য দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করার জন্য। এখন আমাদের আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে। যারা নাম লিখেছেন আমাদের আবৃত্তি প্রতিযোগিতা এখনই শুরু হচ্ছে। এখন আমরা এখানে বয়স্ক প্রণাম উপলক্ষে যে সাম্মানিক তুলে দিচ্ছি, মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন আমিন মণ্ডল মহাশয়। আর যাকে দেয়া হচ্ছে আমাদের আবেদন তারা যেন নিজেরাই এই টাকাটি খরচা করে। এইবারে তুলে দিন নিন, ওটা নিন, ওর মধ্যেই আছে টাকাটা। এবং আমরা অনুরোধ জানাচ্ছি আপনি এটা নিজে হাত খরচ করবেন, ঠিক আছে? নিজে হাতে খরচ করবেন, ঠিক আছে? অভিনন্দন আপনাকে। বয়স্ক মানুষ, তিনি যেন সুন্দরভাবে এই শারদীয়া দিনগুলি কাটাতে পারেন, তার জন্যই আমাদের এই প্রয়াস। এখন আমরা ডেকে নেব তাকে, বাসন্তী হালদারকে। বাসন্তী হালদার, তাকে ঠিক বয়স্ক নয়, প্রয়োজনীয়তার জন্য, দারিদ্রতার জন্য, তার এই শারদীয়া সময়টুকু খুব সুন্দর কাটুক এই কামনা করে তার হাতে আমরা আমাদের এই উপহার তুলে দিচ্ছি। ধন্যবাদ। কমলা মণ্ডল, কমলা মণ্ডল, আপনি মঞ্চে আসুন। ক্লাবের সদস্য, ক্লাবের রাজগড়া নেতাজি কিশোর সংঘের সহসভাপতি প্রশান্ত মণ্ডল তার হাতে আমাদের এই পূজা সম্মান তার হাতে তুলে দিচ্ছে। সাম্মানিক তার হাতে তুলে দিচ্ছে প্রশান্ত মণ্ডল। ওর মধ্যে টাকা আছে, আপনি নিজে হাতে খরচ করবেন। ধন্যবাদ আপনাকে। এখন শুরু হচ্ছে আবৃত্তি। আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য জেবুন্নিসা মোল্লা মহোদয়া উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই মঞ্চে তাকে সম্মানিত করছে উত্তরীয় ব্যাজ পুষ্পার্ঘ্যের মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষে মায়া রায়। মায়া রায়, আপনি আসবেন। মায়া রায়, প্রভাস রায়ের স্ত্রী মায়া রায়, যিনি এই মন্দিরের বিশেষ দায়িত্ব পালন করেন, সেই মায়া রায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তিনি সম্মান জানাবেন জেবুন্নিসা মোল্লা মহোদয়াকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। আসুন, মাধাই মণ্ডল সহযোগিতায় রয়েছে। জেবুন্নিসা দেবী, আপনি দয়া করে মঞ্চের সামনে আসবেন। এখানে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। তুলে দিন। প্রথমে উত্তরীয় ওইটা নিয়ে গলায় দিয়ে দিন। খুলে দিন লম্বা করে। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা সবাই করতালির মাধ্যমে অভিনন্দিত করুন। এবারে ব্যাজ পরিয়ে দিন। ব্যাজটা লাগিয়ে দিন। ওখানে দিয়ে আছে, এবার তার হাতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হচ্ছে। পুষ্পার্ঘ্য এবং মাছ দেয়া হলো এবং আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনার হাতে তুলে দিয়ে আমরা ধন্য হলাম। আপনাকে অভিনন্দন আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ। আপনি আসন গ্রহণ করুন। এখন শুরু হবে কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে প্রথম
কবিতা প্রতিযোগিতা। প্রথমে কে? লিপিকা মণ্ডল। লিপিকা মণ্ডল চলে আসবে। লিপিকা মণ্ডল একদম সামনে। হ্যাঁ, নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। অন্যখানে শুক্লতা রাও, হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন, ঢেঁড়স বেগুন, তরকারি শিম, মাছ আলু ডিম, গামা বড়া আম, পেঁপে গলা জাম, হাঁড়ি আশপাশে গুড়ের বাতাসা, ওই কাজ ছেলে স্কুল পেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। নমস্কার। হ্যালো, ধন্যবাদ লিপিকাকে। এবার আসবে স্নেহা মণ্ডল। স্নেহা মণ্ডল। নমস্কার, আমি একটা কবিতা বলছি। বিচিত্র সাপ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চায় সে মাকে, চিনির পুতুল চুরিতে তার থাকে। যায় সে চড়ে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা বাঁচে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। নমস্কার। খুব সুন্দর। এবার দীপ প্রামাণিক। দীপ প্রামাণিক। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। আগমনী প্রেমেন্দ্র মিত্র, বর্ষা করে যাব সিঁড়ে কোনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে না কি যাবে উড়ে অন্য কোথাও বুঝতে। থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না যাবর মধ্যে বাকি ভাগ। আকাশ বাতাস আমলো না শুনে কোন ধবনি, চির নতুন হচ্ছে অচেনে কারাগমনি। নমস্কার। খুব সুন্দর। এখন আসছে সুচিকা পাত্র। সুচিকা পাত্র। শুরু হয়েছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এখন সুচিকা পাত্র। নমস্কার, আমি একটি কবিতা বলছি। বৃষ্টি করে ঠাকুর টুকুর নদী এলো বার, শিব ঠাকুরের বিয়ে হলো, শিব ঠাকুরের বিয়ে হলো। 3 কন্যে দান, 1 কন্যে রাজন করেন, 1 কন্যে খান, 1 কন্যা গোসা করে বাপের বাড়ি যান। নমস্কার। খুব সুন্দর। এবার আসবে আরাধ্যা মণ্ডল। 64তম সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসবে এখন চলছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। গাছে ভালু গাছে, আসবে না কেউ তোমার কাছে। 3 রাত্রি পাহাড় রাত্রি থাকবো থাকবো পাহাড় রাত্রি। রাক্ষসেরা চাপে যারে, মারবো কি আরে আরে। থাকবো পাহাড় রাত্রি। নমস্কার। আচ্ছা, আবার পরবর্তী সময়ে চেষ্টা করবে। এখন আমি ডেকে নিচ্ছি রিক মণ্ডলকে। রিক মণ্ডল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নমস্কার, আমরা কবিতা বলে শোনাচ্ছি। সুকুমারের সরকার শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাততে পেলে। জানতে চাও কেমন ছেলে, মন্দ নয় সে পাততে ভালো, রং যদিও বেজায় কালো, তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। আচ্ছা, এবার আমরা ডেকে নেব অনন্যা মণ্ডলকে। অনন্যা মণ্ডল আসবে।
কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার, আমি একটি কবিতা বলছি। মন ভালো করা, শক্তি চট্টোপাধ্যায়। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো, হর্ষ দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং বড় শান্ত, লাল হরিদ্রা সবুজ আবরণ। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো, মাছরাঙাটির গায়ে আলো করে, মাছরাঙাটির গায়ে আলো করে হাওয়ায় পাতারাও নড়ে। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। এবার আমরা ডেকে নেব ময়ূখ নস্করকে। ময়ূখ নস্কর। আমার নাম ময়ূখ নস্কর। আমি একটা কবিতা বলে শোনাবো। রবীন্দ্র ঠাকুরের দই কই দই কই, দই কই দই কই, পাটিয়াতে হই হই, করিস কেন বায়না, কাছে তবে আয়না, দাদা দিল হাতে দই, জেনে গেল হইচই। নমস্কার। ধন্যবাদ ময়ূখকে। চলছে আবৃত্তি প্রতিযোগিতা রাজগড়া মন্দির প্রাঙ্গণে। এখন আমরা ডেকে নিচ্ছি সৌম্য রায়কে। সৌম্য রায় আসছে হাসি মুখে আমাদের কবিতা শোনাতে। আবৃত্তি করবে সৌম্য রায়। নমস্কার, আমার নাম সৌম্য রায়। একটা কবিতা শোনাচ্ছি। কি জানো? সংকল্প জসীমউদ্দিন, লেখাপড়া শিখবো মাগো, কিনবো না গো গাড়ি, লড়বো না গো মস্ত বড় কষ্ট বাড়ি, সবার সাথে মিশবো বলে থাকবো সবার সনে, গাছের তলে ঘর বাঁধিয়ে মিলবো যে ভাই বোনে, সবার সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে নেবো অনাহারির মুখে, অনাহারির মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরে মাটির প্রদীপ আলোক দেবে সবে, আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কো দূর। নমস্কার। খুব সুন্দর। কি যেন নাম? কি যেন? কি যেন? ও সৌম্য, সৌম্য রায়। ও কি যেন দিয়ে শুরু করেছিল, সেই জন্য আমি কি যেন দিয়ে শেষ করলাম। এখন আসছে পায়েল দত্ত। পায়েল দত্ত আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে। খুব সুন্দর কবিতা শোনাবে পায়েল দত্ত। নমস্কার, আমি একটা কবিতা বলছি। আমি পায়েল দত্ত। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তা, বুক করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুঁড়ি ভরে এলো মালতী লতায়, খোসা নিয়ে যায় মৌমাছি দুই বেলা। নমস্কার। খুব সুন্দর এবং সময় উপযোগী একটি কবিতা শোনালো পায়েল দত্ত। এবারে আমরা ডেকে নেব পিয়ালি দত্তকে। পিয়ালি দত্ত চলে আসবে। আরেকটু ওই পাখি তাই সুখী, আমার কথা শুনতে থাকে, একটু একটু মাঠে ওটা ওটা তাই পাখি, বুকে দাঁড়িয়ে পাখি, বলতে বলতে। ওই পাখি তাই তাই পাখি তাই পাখি, আমার কথা শুনতে একটু একটু মাঠে, আর তোমার তাই পাখি, বুকে দাঁড়িয়ে বসতে বলতে। ধন্যবাদ। এবার আমরা ডেকে নেব সুপ্তি মণ্ডলকে। সুপ্তি মণ্ডল চলে আসবে। রাজগড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজায় 64তম বর্ষে আজ চলছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এখন সুপ্তি মণ্ডল। নমস্কার, আমার নাম সুপ্তি মণ্ডল। আমি একটা কবিতা শোনাচ্ছি। লিমেরি এডওয়ার্ড লিয়ার। বললে পুরো বোঝো ব্যাপার খানা, একটা মরম চারটে শালিক ছানা, দুই রকম
কথা বলে গেছে, বসবে না লোকে, যেখানে যা বই আছে পাখি সম্বন্ধে, মন দিয়ে পড়ি সব সকাল সন্ধে, আজ পড়া শেষ হবে আর বই বাকি নেই, আফসোস এই শুধু তল্লাটে পাখি নেই। নমস্কার। হ্যালো, খুব সুন্দর। আর কবিতাটার নাম আরেকবার বলো তো, কবিতার নাম? লিমেরিক, এডওয়ার্ড লিয়া। আচ্ছা, ঠিক আছে। কৌলমী মণ্ডল, এবার আসবে কৌলমী মণ্ডল। নমস্কার, আমি পৌলমী মণ্ডল। আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। শরৎ, রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ধরে এলো টগর, ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। নমস্কার। এবার ডেকে নেব সুনন্দা মণ্ডলকে। আর দর্শকদের মধ্যে যারা দেখা যাবে যে খুব কথা বলছেন, তাদের কাছে সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাব একটি কবিতা শোনার জন্য। প্রস্তুত থাকবেন। কথা বললেই কবিতা শোনাতে হবে। নমস্কার, আমার নাম সুনন্দা মণ্ডল। ও নারায়ণী গান। যে যায় বাসায় ওরাই সবাই করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই মিনে শালিক দোয়েল পাখি, সাত সকালে ওরাই এসে ঝড়ের জানালায়, কখন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। নমস্কার। বাহ, খুব সুন্দর। নমস্কারটাও একই তালে দিয়ে দিয়েছে। ধন্যবাদ সুনন্দাকে। এবার দীপেন্দ্র হালদার। দীপেন্দ্র হালদারের কাছ থেকে আমরা কবিতা শুনে নেব। আজকের আবৃত্তি প্রতিযোগিতার শেষ প্রতিযোগী দীপেন্দ্র হালদার। চলে এসো দীপেন্দ্র। ছোট্ট দীপেন্দ্র, তার কাছ থেকে আমরা সুন্দর একটি ছোট্ট কবিতা শুনে নেব। নমস্কার, আমি একটা ছড়া বলছি। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকাটা, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে মাছ ধরে, বনে কত মাছি ওরে, ওরা সব মৌমাছি, ওই বনে মৌচাক, তাতে আছে আমার ঘর। নমস্কার। খুব ভালো হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম পিটি করবে বলে হাত তুলেছে। যাই হোক, শেষ পর্যন্ত কবিতা শুনিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা পর্ব এখানে শেষ হলো। নাকি অন্য অন্য গ্রুপ আছে? এবার নৃত্য কি শুরু হবে এখন? হ্যাঁ, তো দুর্গাপূজার যে উৎসব, সহযোগিতা দীপক, আজ এই দীপকের সহযোগিতা এত বড় একটা অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান বা কিছু কিছু লোকের টাকা পয়সা দেওয়া, তাদের সাহায্য করা, বাইরে থেকে এইসবগুলো নিয়ে এসে যে গ্রামের লোকে দিচ্ছে, তার জন্যই দীপক দাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে ছোট বক্তব্য শেষ করছি। আমরা এবার ডেকে নিচ্ছি সন্ধ্যা রায় মহোদয়াকে। তিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে শিলা রায়কে অভিনন্দিত করবেন। তিনি আমাদের এই অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্যা সম্মাননীয়া শিলা রায় মহোদয়াকে আমরা বরণ করে নিচ্ছি। এই জায়গাটা আসছে দিদি, আরেকটু এই পাশে।
ক্যামেরার সামনে তাকে আমরা বরণ করে নিচ্ছি। আপনারা সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দিত করবেন এইসব ব্যক্তিত্বদের, যারা আমাদের এতদ অঞ্চলের গ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। তাদেরকে আমরা সম্মানিত করছি। তাকে প্রথমে উত্তরীয় করিয়ে দিয়েছেন আমাদের এক বিশিষ্ট সদস্যের মা, তথা তিনিও একজন সম্মাননীয় ব্যক্তি, সন্ধ্যা রায়। তাকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবার তার হাতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। আপনারা একটু করতালির মাধ্যমে অভিনন্দিত করবেন। একটি মাস্ক তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার, প্রীতি উপহার তার হাতে তুলে দেওয়া হলো। ধন্যবাদ আপনাকে। দিদি, আপনি আসন গ্রহণ করুন। যাবেন না, আমাদের অনেক সুন্দর সুন্দর আগে অনুষ্ঠান আছে, নৃত্য অনুষ্ঠান আছে, নতুন নতুন আমাদের খেলা অনুষ্ঠান আছে, সেটা অরুণ দায়িত্ব নিয়েছেন। এবং যে নৃত্য অনুষ্ঠান আছে পাবলি মণ্ডল ও দায়িত্ব নিয়েছে, এবং মুখ্য ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে শুভজিৎ রায়, দীনবন্ধু মণ্ডল, গৌতম মণ্ডল, এদের প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে আমরা খুব সুন্দর অনুষ্ঠান দেখতে পাবেন। এখন আমাদের যে সম্মানীয় অতিথিবর্গ এসেছেন তাদের কাছ থেকে আমাদের এই শুভ অনুষ্ঠান পাবো, কিছু কথা শুনবো। আমাদের শঙ্করপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা জীবন্নেশা মোল্লা মহাশয়কে কিছু এই মহতী সভার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি যখন থেকে পঞ্চায়েতে দাঁড়িয়েছি, দীপকদা আমাকে এখানে নিমন্ত্রণ করে আসি। আপনাদের এখানে এসে খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে দেখা হয়। এই পুজো উদ্বোধন প্যান্ডেলে আমরা আসি, আপনারা যেরকম আনন্দ করেন, আপনাদের সঙ্গে আমিও এখানে আপনাদের সঙ্গে একত্রিত হয়ে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন। এই করোনার মধ্যে দিয়েও দীপকদা যে আয়োজন করেছে, তাতে আমরা সবাই, আপনারাও যেরকম আনন্দিত, আমরাও সব সদস্যরাও আনন্দিত যে আপনাদের সঙ্গে থেকে আপনাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারছি। আপনারা যেরকম, আপনাদের এটা খুব বড় উৎসব, আমরাও এই উৎসব আনন্দ করি, আমরাও যাই, ঠাকুর দেখি। তা দুঃখের বিষয়, এবারে আর আপনারাও মনে হয় বার হবেন না, আমরাও বার হবো না, কিন্তু এখানে উপস্থিত থেকে আমাদের খুবই আনন্দ হয়। এগুলো আমি নমস্কার। এবার আমি অরুণকে ডেকে নেব, অরুণ মণ্ডলকে ডেকে নেব খেলার বিষয়ে 2-4 কথা ঘোষণা করার জন্য। খেলার বিষয়টি ঘোষণা করার জন্য অরুণ মণ্ডলকে ডেকে নিচ্ছি। কি কি পরিকল্পনা করেছে অরুণ এখন আপনাদের জানিয়ে দিচ্ছে। নমস্কার। এত কিছুর মধ্যে এই যে আনন্দ করার জন্য সবাই বসে আছেন, খুবই ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। তো খেলতে আপনারা কি সবাই চান? সবাই খেলতে চান? একটু নতুন খেলা দেব, পুরানো খেলা অনেক হয়েছে, নতুন খেলা দেওয়া হবে। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য বিস্কুট দৌড় তো অনেক হয়েছে, তো বিস্কুটের বদলে দেওয়া হবে বেলুন দৌড়। বাচ্চাদের দেওয়া হবে বেলুন দৌড়। বাচ্চাদের আর একটা খেলা, যেটা ক্লাস 4 পর্যন্ত, অঙ্ক দৌড়ের বদলে দেওয়া হবে নিজেদের নাম ঠিকানা লিখে জমা দেওয়া। নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম, পোস্টের নাম, জেলা, থানা এবং পিনকোড নাম্বার, এটা লিখে যে আগে জমা দেবে বা যার সঠিক হবে সেই পুরস্কার পাবে। এবং সর্বসাধারণের জন্য খেলা দেওয়া হবে। প্রথম খেলা হবে অঙ্ক দৌড়ের মতো। আমরা চাইছি না যে পড়ে গিয়ে কাদা মাখামাখি হোক। অঙ্ক দৌড়ের মতো ইংরাজিতে নাম ঠিকানা লেখা, যেমন বাচ্চারা বাংলায় নাম ঠিকানা লিখবে, তেমন বড়দের দেওয়া হচ্ছে ইংরাজিতে নাম ঠিকানা লিখে জমা দেওয়া। সর্বসাধারণের আরো একটি খেলা দেওয়া হবে,
সেই অঙ্ক দৌড়ের মতো বিজোড় সংখ্যা লেখা 99 থেকে শুরু, একে শেষ। এটাও সর্বসাধারণের জন্য থাকবে। আজকের এই 4টি খেলা হবে, তারপর মিথ্যা অনুষ্ঠানে ফিরে আসবো। এখন যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে ফিরে আসি। নমস্কার। আমরা এখন পেয়েছি সমিতির সদস্যা শিলা রায় মহোদয়াকে। তার কাছ থেকে এখন আমরা 2-4 কথা শুনে নেব। হ্যালো, নমস্কার সবাইকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে 2-1 কথা বলছি। শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ। আমরা সবাই সুস্থ থাকি এই কামনা উনি করেছেন এবং সেই জন্য যথাসাধ্য আমরা চেষ্টা রাখছি যাতে না করোনা ছড়িয়ে পড়ে। গৌর মণ্ডল মহাশয় চলে আসুন মঞ্চে। চন্দ্রনাথ মণ্ডল মহাশয়, চন্দ্রনাথ বাবু আপনি চলে আসুন। আপনিও দীর্ঘদিন পূজা এবং বিশেষ করে চন্দ্রনাথ বাবুর স্ত্রী পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে। মাধাই মণ্ডল, আপনি অনেকবার মঞ্চে উঠেছেন, আরো একবার মঞ্চে উঠুন। প্রাণনাথ মণ্ডল আপনি মঞ্চে চলে আসবেন। হরিনাম সংকীর্তনের আরো একজন কাণ্ডারি প্রাণনাথ মণ্ডল, এখনো পর্যন্ত চড়ক বা অন্যান্য উৎসবে হরিনামকে ধরে রেখেছেন প্রাণনাথ মণ্ডল। এখন কিছু কথা বলছেন মাননীয় প্রসাদ রায়। হ্যাঁ, ব্যাস করিয়ে দেবো আগে। আচ্ছা, কথা আমরা পরে শুনবো। এখন প্রসাদ রায় এখানে শিক্ষার রয়েছে, ডবল লাইন করে দেন দরকার পড়ে। আমরা এদেরকে সম্মান জানাচ্ছি। উত্তর ব্যাচ করিয়ে মাধাই মণ্ডল আপনি আসুন। মাধাই মণ্ডল প্রথমে আমরা বরণ করে নিচ্ছি রাজ্জাক মোল্লা মহাশয়কে। সামনে থেকে একটু সরিয়ে রাজ্জাককে সামনে নিয়ে, রাজ্জাককে একটু সামনে আসুন। প্রথমে আমরা উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছি। সভাপতি গুণধর তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। জীবিত উত্তরী পড়ার আগে রাজ্জাকদার বিষয় আমি কয়েকটা কথা বলবো। একক অঞ্চলে রাজ্জাকদা বিশাল কবাডি খেলা, বিশাল সুনাম। আমি চাম্পাহাটি কাঁটাখালে খেলতে গেছিলাম, তখন বলছে ভাই তুমি কোত্থেকে এসছো? আমি বললাম রাজঘোড়া থেকে। ও রাজ্জাকদা ওখান থেকে? বাহ 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 বাহ, রাজ্জাকদা খুব ভালো খেলে। এই সুনামের জন্য আপনাদের কাছে এই রাজঘোড়া সুনাম মানে আমাদের সবাই সুনাম, তার জন্য রাজ্জাকদার জন্য একটা করতালিতে তাকে অভিনন্দন জানানোর জন্য। নমস্কার। আমাদের সভাপতি রাজ্জাকদাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে এবং তাকে একটি ব্যাজ পরিয়ে দিচ্ছে। ব্যাজ পরাও এবং তার হাতে পুষ্পার্ঘ্য নিবেদন করছে। এবার আমি মধুমিতাকে ডেকে নিচ্ছি। মধুমিতা মণ্ডল আপনি চলে আসুন। আসুন মধুমিতা। উনি ব্যাজ করিয়ে সম্মান জানাচ্ছেন। প্রথমে রয়েছেন রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তাকে ব্যাজ করিয়ে সম্মান জানাচ্ছেন। রবীন্দ্রনাথ বাবু একটু সামনে, এইখানে আসুন। সামনে গিয়ে দাঁড়াচ্ছে।
আপনি আসন গ্রহণ করুন। এবার উত্তরা মণ্ডল মঞ্চে আসবেন। উত্তরা মণ্ডল মঞ্চে আসবেন। মঞ্চে আসবেন। মেয়েদের নাম বল। উত্তরা মণ্ডল বরণ করে নিচ্ছে বিশ্বনাথ মণ্ডল মহাশয়কে। বিশ্বনাথ মণ্ডল এখানে আসবেন। চন্দ্রানী মণ্ডল চলে আসবেন। বিশ্বনাথ মণ্ডলকে বরণ করে নিল উত্তরা মণ্ডল। এবার দীনবন্ধু মণ্ডল কাছে আসবেন। ওইখানে ক্যামেরার জন্য উত্তরা রায় তাকে বরণ করে নিচ্ছে। দীপালি প্রামাণিক চলে আসবেন। দীপালি প্রামাণিক। শিবানী দত্ত আসবেন। শিবানী দত্ত। এবার আমরা ডেকে নিচ্ছি মাননীয় প্রসাদ রায় মহাশয়কে। প্রসাদ রায় আসবেন। নাম অরুণ মণ্ডল মঞ্চে আসবেন। শিবানী দত্ত দিচ্ছে। আচ্ছা, অরুণ তুলে দিচ্ছে। অরুণ সম্মান জানাচ্ছে আমাদের প্রসাদ রায় মহাশয়কে। এবার ডেকে নেব অজিত দাকে। অজিত দা সামনে চলে আসবেন। প্রসাদ বাবু বসবেন। আসছেন শিবানী দত্ত অজিত দাকে বরণ করে নিচ্ছেন। মীরা মণ্ডল একটু মঞ্চে আসবেন। সুশীতল মণ্ডল সামনে চলে আসবেন। জ্যোৎস্না প্রামাণিক কাছাকাছি আসবেন। পারমিতা মণ্ডল মঞ্চে আসবেন। পারমিতা মণ্ডল মঞ্চে আসবেন। পারমিতা মণ্ডল। অভিজিৎ মণ্ডল মঞ্চে আসবেন। অভিজিৎ মণ্ডল। তাড়াতাড়ি মঞ্চে আসবেন। প্রাণনাথ মণ্ডল মহাশয়কে বরণ করবেন অভিজিৎ মণ্ডল। প্রাণনাথ মণ্ডলকে বরণ করবেন অভিজিৎ মণ্ডল। বসুন, আসুন, বসুন। প্রাণনাথ মণ্ডলকে বরণ করে নিচ্ছে অভিজিৎ মণ্ডল। আমাদের বরণ পর্ব শিলাদি পিয়ালি বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের গঙ্গাদুয়ারা কেন্দ্রের সদস্যা পিয়ালি বিশ্বাস, অঞ্চলের সদস্য পিয়ালি বিশ্বাস, তাকে বরণ করে নিচ্ছে দ্রৌপদী নস্কর।
পিয়ালি বিশ্বাস তাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে এবং রাজবাড়া নেতাজি কিশোর সংঘের পক্ষ থেকে। দ্রৌপদী নস্কর তাকে বরণ করে নিচ্ছে, পিয়ালি বিশ্বাসকে বরণ করে নেওয়া হচ্ছে। আসুন আসুন, এইখানে আসুন, এইখানে আসুন। পুরো খুলছে। ধন্যবাদ। একটু করতালির মাধ্যমে অভিনন্দিত করা হোক। এবার তাকে ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য একটি মাস্ক এবং পুষ্পার্ঘ্য এবং ছোট্ট একটি উপহার আমাদের সংগঠনের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অভিনন্দিত করতে চাই। এখন প্রসাদ রায় সামান্য ছোট্ট করে দু চার কথা বলবেন। তাড়াতাড়ি আসুন প্রসাদ রায়। নমস্কার ছোট ছোট ভাই বোনদের কাছে আলিঙ্গন। এর আগে যেসব বক্তাই বলে গেছেন আপনারা খেয়াল করেছেন, গৌতম বাবু যে একটু আগে যে কথাটা বললেন খেলোয়াড়ের কথা, আমি প্রথম শুরু করব এটা থানা অন্তর্গত শঙ্করপুর 1 বা 2 বিখ্যাত খেলোয়াড়কে বর্তমানে আমাদের যিনি উপপ্রধান দীপক নস্কর, ওনার ম্যাচ যেটা দ্বিতীয় রানের খেলা পরিচালনা বারিপুর থানা বা বেলেঘাটা বা কাঁটাখাল, সেখানেও আমরা গিয়েছি। দ্বিতীয় রানের খেলা ছিল রাজ্জাক মোল্লা, পিছনে বসে আছে। দীপক নস্করের যে উপপ্রধানে বাল্য বন্ধু ছিল, দীপক নস্করের ম্যাচ যেটা আজরমান, তিনি মৃত। আর একটা মানুষের এখানে অবদান আছে, রাধাকান্ত মন্ডল অথচ নিশের বর্দা বিবি মাথালা আবিষ্কার করে গিয়েছিলেন। প্রত্যেক মিটিংয়ে এইটা বলা হয়েছে। আপনাদের খেয়াল আছেন বা জানেন, কাঁটা পুকুরে কমল মন্ডল বলে তিনি এখানে ঠাকুর করতে আসতেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুজয় মন্ডল, অষ্টমন্ডলের বড় ছেলে। তৃতীয় স্থান অধিকার করেছেন বেটেমানকে, তিনি মৃত ফুলতলায়। আশা করি সেই সব ঠাকুর যেসব আনন্দ, তার থেকে বেশি আনন্দ এখন হচ্ছে, কিন্তু তখন কাজের সংখ্যা তখন এত ছিল না। তখন ভবসিংহ বাবু ছিলেন সেক্রেটারি। আমাদের শঙ্করপুর 2 আপনারা বিচার করে দেখবেন, রাজগড়া গ্রামে আমাদের দীপক নস্কর উপপ্রধান কি কাজ করেছে আর কি করতে বাকি আছে, আপনাদের হৃদয় দিয়েছে। অথচ আপনারা বিচার করে দেখুন, অন্যান্য গ্রামে লকডাউনে একটি লোক কাজ করেননি। মাসের পর মাস, বছরের পর বছর উনি কাজ যোগান দিয়ে যাবেন। অথচ এর আগে যে ভিডিও থেকে জিনিস সেসব ভদ্রলোকেদের চিনি, ওনার হাত থেকে যেটা এখানে মাওলানা সাহেব 50,000 টাকা দিয়ে গেছেন। তার আগে ওখানে মিটিংয়ে বলা হয়েছিল রাজগড়া কবরস্থানের জন্য 12 লাখ টাকা। একথা দীপক বাবুর মুখ থেকে আমরা শুনেছি। আপনারা বিচার করে দেখুন এই পরিকল্পনা, তাহলে কত লাখ টাকা এখানে খরচ হতে। আশা করি আর বলবো না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, গৃহপ্রবেশ, ড্রেন, রাস্তাঘাট কোনটা দেয়নি। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, ওনার কাছে জানান। উপপ্রধান দীপক নস্কর, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ প্রসাদ কাকাকে, ধন্যবাদ। আর তিনি যে কথাটা বলছিলেন আমার খুব ভালো লাগছিল। পুরোনো দিনের কথা ধরে এসেছেন শেষ দিক পর্যন্ত, কিন্তু একদম শেষে একজনের নাম করলেন না। একদম শেষ প্রজন্ম হচ্ছে সত্যম কালসা, সত্যম পাল। সে কিন্তু শেষ দিকে এই প্রতিমা গড়ার হাল ধরেছিল। যাই হোক, এখন আমাদের প্রতিমা শিল্পী গৌতম মন্ডল, গঙ্গাদুয়ারা গ্রামের শিল্পী গৌতম মন্ডল।
আমরা যে খেলাধুলার জগতের কথাও বলছিলাম, আমাদের রাজগড়া গ্রামের ঐতিহ্য ছিল খেলাধুলার জগতে, যাত্রা শিল্পে এবং আরো অন্যান্য দিকে, হরিনামের দিকে সেই খেলার ব্যক্তিত্ব রাজ্জাকদা সামান্য দু চার কথা, উনি একদম বলতে চাইছেন না, তবু আমরা দু চার কথা শুনে সমৃদ্ধ হব সেই সব দিনের কথা। আপনার একটু মনে থাকা সেই সব দিনের কথা, যারা খেলতো তাদের কথা যদি দু একজনের কথা যদি একটু আলোচনা করেন ভালো লাগবে আমাদের। হ্যালো, আমি খেলাকে খুব ভালোবাসি। আমাদের বিগত রাজগড়া গ্রামে খুব ভালো খেলোয়াড় আমরা ছিলাম, আমাদের সঙ্গে লোকমানও ছিল। হ্যাঁ, সেই সময় খুব ভালো আমরা খেলতাম। আর এই আরও অনেকে আসে, উসমান ছিল তখন, উসমানের দাদাও আমাদের সঙ্গে খেলা করেছিল। হ্যাঁ, আমরা খেলতে যেতাম বিভিন্ন জায়গায়, এই এখানে নামখানায় গিয়েছি খেলতে, আবার তোমার যেখানে হলদিয়া ওখানে গেছি, বিভিন্ন জায়গা থেকে এসেছি। খেলাকে আমি খুব ভালোবাসি, এই বলে আমার। ধন্যবাদ। আসলে অন্য সময়ে এদের কাছ থেকে গল্প শুনে আমাদের এগুলো শিখে নিতে হবে, জেনে নিতে হবে যে সেই সময়ের ঐতিহ্যের কথা। আমরা যদি পুরনো দিনের কথা ভুলে যাই, আজকের দিনের রোশনাইয়ের কথায় যদি পুরনো দিনের কথা ভুলে যাই, এর থেকে লজ্জার কিছু নেই। কারণ পুরনোর ওপর ভর করেই বর্তমান এবং বর্তমানের ওপর ভর করেই আগামী দিন। তাই আমাদের সবসময় পুরনোকেও সঙ্গে নিয়ে চলতে হবে। এখন দু চার কথা বলবেন প্রবোধ মণ্ডল মহাশয়। নমস্কার। আমি বিশেষ কিছু বলতে পারবো না, অল্প কিছু জানি। তাই রাজগড়ায় দীপকের নিয়ে কিছু কথা বলবো। কেননা এর আগে আমাদের এই রাজগড়া কি ছিল কি না ছিল রাজগড়ার সব মানুষ জানে। আজকে দীর্ঘ 2.5 বছরের মধ্যে দীপক যে মানুষের পাশে দাঁড়িয়েছে, আর আমাদের শঙ্করপুর 2 নম্বর অঞ্চলে এই রাজগড়া ঘুরে কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারেনি যে দীপকের কাছে কোনো সাহায্য সুযোগ সুবিধা পায়নি। কিন্তু তবু মানুষের দিয়ে আশা পূরণ করা যাচ্ছে না। এই জন্যে মানুষের যত দেবে তত চাইবে, যত দেবে তত চাইবে। কিন্তু তবুও এই আজকের রাজগড়ায় দুর্গা ঠাকুর, এই কালী মন্দির কিছু যে করেছে, যে আমার মনে হয় এই দীপক যতদিন আছে ততদিন আমাদের রাজগড়া গ্রাম উন্নত হবে। কিন্তু সবাই সেই ভালো জিনিসটা চায় না। কোনো কোনো মানুষ বলে যে ভালো জিনিসটা কিভাবে খারাপ করা যাবে, কিভাবে নষ্ট করা যাবে, এরকম প্রাকৃতিক লোক অনেক আছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে রাজগড়ায় সব মানুষ সচেতন থাকা উচিত। কেননা যেটা ভালো হবে, যেটা ভালো করা যাবে, সেই দিকে আগমন হওয়া উচিত। তাই আমি এই ছোট্ট বক্তব্য দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এখন আমরা দীপক, আমরা অজিতদা, এখন অজিতদা দু চার কথা বলবেন। অজিতদা চলে আসুন। নমস্কার। আমি আমার এর আগে বক্তব্য অনেক কিছু বলে গেছে, কিন্তু আমি কি বলবো, এই একটা নতুন জিনিস দেখলাম, এই দীপক এই যে কিছু কিছু মানুষের যে অনুদান দিল 500 কোটি টাকা, এর থেকে বড় গর্ব আর কি আছে? আজকাল এর থেকে বড় গর্ব নেই। কিন্তু এই দীপক তাকে এত কিছু করছে এই গ্রামের উন্নয়নের জন্য, তার প্রতি তাকে সম্মান দেওয়া, সম্মান দিই, তাকে ভালোবাসা।
সে একটু শান্তি পাবে, এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করলাম। আমরা এবার কিছু কথা শুনে নেব গৌরচন্দ্র মণ্ডল মহাশয়ের কাছ থেকে। অনেক পুরনো দিনের মানুষ তিনি, বিশেষ করে আমাদের এখানে হরিনাম সংকীর্তনের যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থা পরিচালনা করেছেন দীর্ঘদিন ধরে। সেই গৌরচন্দ্র মণ্ডল মহাশয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব। সমবেত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট মাননীয় ব্যক্তিরা এবং সামনে দর্শক মণ্ডলী সবাইকে প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আমি হরিনাম সম্পর্কে দুটা কথা বলি। আমার ছোট্টবেলা থেকে হরিনামের দিকে আমার একটু নেশা ছিল। তা আমি পড়াশোনায় খুব বেশি দিন যেতে পারিনি। তার মধ্যে থেকে আমি এই হরিনামে প্রথম আমার হরিনামের গুরুদেব প্রফুল্ল রায়, ঈশ্বর প্রফুল্ল রায়, তাঁর কাছ থেকে আমার প্রথম হরিনাম শিক্ষা। তারপর থেকে হরিনাম চলাকালীন আমরা এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম। তো সেইখানে আমাদের একটা খারাপ ভাষা দিয়ে, খারাপ কথা দিয়ে আমাদেরকে ডেকেছিল। তখন আমাদের মনে একটা দাগ কাটলো যে এই খারাপটা কীভাবে ভালো করা যায়। সেই জন্যে আমরা নতুন করে আরও উন্নত ধরনের কীর্তনের দিকে লক্ষ্য দিলাম। তখন আমরা চিন্তা করলাম যে কাকে ধরলে এই উন্নত কীর্তনটা আরম্ভ করা যায়। চিন্তা করে করে আমরা আমার ছোট ভাই নিতাই মণ্ডলকে বললাম এবং সবাই মিলে তাকে চাপ দিতে লাগলাম যে তোমার দ্বারাই হবে, তুমি একটু হাল ধরো। তো আমাদের কথাকে সে ফেলতে পারলো না, সে আমাদের সঙ্গে আরম্ভ করলো। আরম্ভ করে আমরা ভালোই সুনাম পেয়েছি। বর্তমানে নিতাই মণ্ডল একটু দূরে গেছে, যার জন্যে আমাদের গ্রামের সেই সুনামটা এখন আর নেই। তবে আমি দুঃখিত যে এই হরিনামের দিকে খুব বেশি ছেলেরা আগ্রহী নয়। তোর মধ্যে এই লকডাউন পর্ব শুরু হতো, দেখলাম যে আমাদের এই কালী মন্দিরে বেশ কিছু ছেলেরা কীর্তন করতে আরম্ভ করেছে। আমি তাদের সঙ্গে খুব বেশি যোগাযোগ করতে পারিনি আমার সাংসারিক কাজের জন্যে। তবু আমি প্রত্যেক দিন লক্ষ্য রেখেছি যে এখানে কীর্তন হচ্ছে কিনা। তো সেটা আমার খুব ভালো লেগেছে। আশা করব যে সেই সব ছেলেরা যেন এই রাজগড়ার এই হরিনামের যে ঐতিহ্য, এই হরিনামটা যেন বর্তমান ছেলেরা ধরে রাখতে পারে,
তার জন্য যদি আমাকে যোগাযোগ করতে হয়, আমি যোগাযোগ করতে ইচ্ছুক। যাই হোক, বর্তমান এই পূজা এবং গ্রাম উন্নয়নের দিক থেকে আমাদের উপপ্রধান দীপক নস্কর যা করছে সেটা অতুলনীয়। কারণ রাস্তা, টিউব, ইলেকট্রিক, মন্দির এবং মানুষের সাহায্যের জন্য আমরা দীপক নস্করের কাছ থেকে ভালোই আশা করেছিলাম, আমাদের তা পূর্ণ হচ্ছে। যাই হোক, আমি আশা করব দীপক নস্কর যেন এইভাবে মানুষের পাশে থেকে সবাইকে সাহায্য করে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ গৌরবাবুকে। গৌরবাবু সংকীর্তন সম্পর্কে যে আলোচনা করলেন, সেই আলোচনা পর্বে সেই আগের মতোই আমরা দেখতে পেলাম তিনি একটা জায়গায় এসে থেমে গেলেন, নিতাই মণ্ডল পর্যন্ত এসে থেমে গেলেন, কিন্তু তারপরে হাল ধরেছিল এখানে উপস্থিত রয়েছেন দীনবন্ধু মণ্ডল, এবং দীনবন্ধু মণ্ডলের পর সেই হাল ধরে এখনো চালিয়ে নিয়ে যাচ্ছেন মাধাই চন্দ্র মণ্ডল। সুতরাং ঐতিহ্য থেমে যায়নি, সংস্কৃতির এই ধারা রাজগড়ায় এখনো পর্যন্ত বহমান। তাই এদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই যে এতক্ষণ আমাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে, আমাদের বাড়িপুর পঞ্চায়েত সমিতির কৃষি মৎস্য এবং পানি দপ্তরের কর্মাধ্যক্ষ সনদ মণ্ডল মহাশয় তিনি বলবেন। তার আগে আমি আমাদের সমস্ত ভক্তবৃন্দের অনুরোধ করব, আপনারা একটু শান্ত হবেন। যে সমস্ত শিশুরা আছে, তাদের যে গার্জেনরা আছে, তাদের কাছে অনুরোধ করছি আমরা একটু শান্ত হন। আমাদের যে ঐতিহ্যপূর্ণ এবং এই আসলে আমাদের যে সম্মান আছে গ্রামের, সেই সম্মান সবাইকে অনুরোধ করে বলবো আমরা একটু ঠান্ডা হন। আমাদের যে সম্মানীয় অতিথিবর্গরা এসেছেন, তাদেরকে আমরা যে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করছি। এখন এই মহতী অনুষ্ঠানে সুবক্তা এবং সুন্দরভাবে বলবেন, এবং আমাদের বিপদে আপদে এবং কাজের মধ্য দিয়ে যিনি আমাদের সবার প্রিয় মানুষ, বাড়িপুর পঞ্চায়েত সমিতির মৎস্য এবং পানি দপ্তরের কর্মাধ্যক্ষ সনদ মণ্ডল মহাশয়, তার সুবক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই শুভ অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করবেন। তাই তাকে মূল বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। হ্যালো, রাজগড়া সার্বজনীন দুর্গাপূজা, রাজগড়া নেতাজি কিশোর সংঘ, রাজগড়া নেতাজি কিশোর সংঘের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুভ শারদীয়া এই সুন্দর অনুষ্ঠান চালু করার জন্য সমস্ত সদস্য এবং রাজগড়ার সমস্ত গ্রামবাসীবৃন্দ যেভাবে উদ্যোগ নিয়ে এই সুন্দর পরিবেশটা তৈরি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেওয়া বা হাসি ফুটিয়ে তোলার জন্য যে পরিকল্পনা বা যে প্রোগ্রামগুলো নিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। রাজগড়ের 64তম দুর্গাপূজা, এই 64তম দুর্গাপুজো 2020 সালে। আমরা কিন্তু প্রত্যেকে একটা মহামারী মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পূজা হচ্ছে। সেই মহামারীর মধ্য দিয়ে সরকারি কিছু নিয়ম নীতি মেনে আমরা এই পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি। আমাদের এই পূজা মণ্ডপে উপস্থিত আছে আমাদের রাজগড়ার অনেক বিশিষ্ট ব্যক্তিগণ, সবার নাম আমি জানি না। আমার বয়োজ্যেষ্ঠদের আমি প্রণাম জানাই সবাইকে। উপস্থিত আছেন আমার সমিতির সদস্য মাননীয় শিলারা মহাশয়া, উপস্থিত আছেন আমাদের নোর গ্রামের সদস্য মাননীয় জেবুন্নেশা মোল্লা মহাশয়া,
উপস্থিত আছেন আমাদের গঙ্গাদোলা গ্রামের সদস্য মাননীয়া পিয়ালি বিশ্বাস মহাশয়া। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। সর্বোপরি এই পরিকল্পনা, এই উদ্যোক্তা মূল যাকে বলে মনে করি এই গ্রামের ছেলে, রাজগড়ার গর্ব, আমাদের শঙ্করপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় দীপক নস্কর মহাশয়। শঙ্করপুর 2 নম্বর অঞ্চলে তিনি গ্রামান্তরে মানুষের পাশে থেকে সামাজিক কাজে সবসময় এগিয়ে যান এবং সবসময় পাশে থাকেন। আজকে এই রাজগড়া সমস্ত গ্রামবাসী বৃন্দকে, সমস্ত গুরুজনদের এবং মায়েদের এবং বোনেদের একত্রিত করে একের পর এক অনুষ্ঠান যেভাবে এই রাজগড়ার বুকে হয়, শঙ্করপুর 2 নম্বর অঞ্চলে কেন আশপাশের কয়েকটা পঞ্চায়েতের মধ্যে এই পরিকল্পনা কেউ করতে পারে না, আর এই পরিকল্পনা কারোর দ্বারা হয় না। সেটা এই রাজগড়ার বুকে দীপক নস্করের নেতৃত্বে, দীপক নস্করের সহযোগিতায়, দীপক নস্করের উদ্যোগে সমস্ত ক্লাবের ছেলেদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সুন্দর পরিবেশটা তৈরি করেন প্রতি বছরই। আমরা যারা কাজ করি আমাদের কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, হয়তো দীপকের কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যারা এই সমাজটাকে সুন্দর করার বিরোধিতা করে তারা একটা ছোট্ট ভুলটাকে বড় পরিণত করে সমাজটাকে উচ্ছৃঙ্খল করে দেওয়ার চেষ্টা করে, ব্যক্তিদের উৎসাহ করে। কিন্তু যারা কাজ করে সেই কাজের মধ্যে যাদের ভুল হয় তাদেরকে যদি মানুষ ভুলটা ধরিয়ে দেয় তাহলে সে শুধরে নিতে পারে। তাই কিছু হিংসা মনোবিত্ত মানুষ থাকে, এই ভালো কাজটাকে তারা হয়তো সমর্থন করে, কিন্তু ব্যক্তি স্বার্থে ব্যক্তি কুৎসা করার কিছু মানসিকতা থাকে, তারা এই কাজকে অন্যদিকে মুখ নিয়ে যেতে চেষ্টা করে। দীপক এত কাজ করছে, দীপক মুখ করছে, তুমুক করছে, তাদের কাছে জানা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের দ্বারাও তো কম্য নয়। আজকে আমাদের বারুইপুর পশ্চিমে 254টা বুথ আছে। যদি 254টা বুথে পরিসংখ্যান করা হবে যে সব থেকে কোন বুথে সদস্য বা সদস্যের মধ্যে মানুষের পাশে থেকে কাজ করে কোন সদস্য বা সদস্য, তাহলে বলবো এই 254টা বুথের মধ্যে রাজগড়া বুথ দীপক নস্করের বুথ 1 নম্বর হবে। আমরা বা আগামী পঞ্চায়েতে কোনো মিটিংয়ে আমি নিশ্চিত একটা প্রস্তাব রাখবো, এর পরবর্তী আগামী বছর থেকে একটা এই 254টা বুথের মধ্যে যে বুথ বেশি কাজ করবে, ভালো কাজ করবে, তার একটা কোনো স্মারক দেওয়া হোক। এটা আমি প্রস্তাব রাখবো, কতটা গ্রহণ করবে জানি না, তবে আমি চেষ্টা করব সেই স্মারক আমাদের এই অঞ্চলের দীপক নস্করের বুথে আসবে এবং আমরা নিশ্চিতভাবে সেটা বিশ্বাস করব। কারণ এর আগে কালী পুজোয় দেখেছি, আমরা অনেক জায়গায় এই শিবপুরে কালী পুজো হয় গিয়েছি, আমাদের মাদারহাটে কালী পুজো হয় গিয়েছি, কিন্তু এই জায়গাটা যে এত সুন্দরভাবে পরিচালনা করে, এত সুন্দরভাবে দায়িত্ব নিয়ে শুধু সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে ছেলেটা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ভাবে, সেই ছেলেকে বিরোধিতা করা, সেই ছেলে নিয়ে সমালোচনা করা না করে বন্ধুবর যারা আছেন, যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসুন
তার সাথে আলোচনা করুন, আমাদের সাথে আলোচনা করুন, আমাদেরকে বলুন, আমরা নিশ্চিত তার ভুলটুকি বলবো এবং সে নিজে সেরকমই ছেলে যে নিজের ভুলটাকে নিজে শুধরে নেবে, সেটা নিয়ে কোনোদিন আজও পর্যন্ত সে অহংকার করেনি আর করবেও না। আমরা জানি আমরা গ্রামের মানুষ, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, কিন্তু একটা সময় আমরা ঠিক বুঝতে পারবো। আজকে এই রাজগড়ের মানুষের প্রাণভমরা হয়ে আছে, আর কিছু মানুষের চক্ষু সুর হয়ে আছে। তাই যাদের কাছে এখানে অপপাত্র হিসেবে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে ভাই বা দাদা মনে করে আমার সাথে কথা বলুন, আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝিটা মিটে যাবে। কারণ এই সুন্দর ঐতিহ্য, এই রাজগড়ার ভূমিকা, এই রাজগড়ার মানুষের যে শান্তিতে বসবাস করছে সেই শান্তিটা যেন নষ্ট না করে। মানুষ কি চায়? মানুষ চায় একটু শান্তি। সেই শান্তিটুকু আনার জন্য যে সমস্ত ছেলেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে আগিয়ে আসছে, তাদেরকে উৎসাহ দেওয়ার মানসিকতা কি আমাদের সবার নেই? নিশ্চিত আছে। কারণ আমরা সবাই রক্তে মানুষের ঘরে মানুষ। প্রত্যেকে বুকে হাত দিয়ে বলবেন যে রাজগড়ার জন্য কি করেনি। মানুষের ব্যক্তিগত চাহিদা বেড়ে গেছে, হয়তো হতে পারে সবাইকে হয়তো সেইভাবে পরিষেবা দিয়ে উঠতে পারেনি। আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, নিশ্চিত ও করবে। আমাদের টোটাল পঞ্চায়েতে আমরা যা পরিষেবা দিই, আমরা টোটাল পঞ্চায়েতে ঘুরতে হয়। রাজগড়ার নিজের ভূতটাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সমিতি বলো, পঞ্চায়েত বলো, আর দূরত্ব থেকে কোথা থেকে কিভাবে এনে সে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের কাজে লাগানো যায়, এই এলাকায় সুন্দরভাবে গড়া যায় এবং এই মানুষের কিভাবে অভাব অভিযোগ দূর করা যায় সেটা ভাবে। তাকে কেন আজকে আমরা দূরে সরিয়ে দেবো? তাই বন্ধুগণ, মায়েরা, আপনারা সবাই আশীর্বাদ করবেন। গুরুজনেরা, দীপকের এই ভূমিকা যেন আগামী দিন আরো অগ্রগতি হয়। এবং বন্ধুবর ভাইয়েরা, সবার কাছে আমি অনুরোধ করব আপনারা সবাই ওর পাশে থাকবেন। শুধু ওকে একটু সম্মান দেওয়া আর উৎসাহ দেওয়া, তার মধ্য থেকে আপনাদের আশা বাসনা যা আছে ও মন প্রাণ দেশে পূরণ করার চেষ্টা করবে। কারণ মানুষের মধ্যে কিছু পাওয়ার নেশা থাকে। আমি যতটুকু মিশেছি, যতটুকু চলেছি, আমরা দেখেছি ওর নিজের কিছু পাওয়ার থাকে না, নেই, বা নিজের কিছু নেওয়ার নেই, শুধু এলাকার জন্য ভাবে। এই কিছুদিন আগে এখানে একটা এত সুন্দর ক্লাব, এত বড় পরিকল্পনা নিয়ে করেছে। এই রাজগড়ের মানুষের আগামী দিন যদি কোনো অনুষ্ঠান হয়, আমার মনে হয় তারা যদি একটু সহযোগিতা করে, আলোচনা করে কাজ করে, নতুন ভাবে কারোর আর সেই অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করতে হবে না, কোথাও যেটা কমপ্লেক্সের মতো। এই যে পরিকল্পনা, আজকের এই মঞ্চ থেকে ভাবুন, আমাদের মধ্যে কোনো জাতিভেদ নেই, আমাদের মধ্যে কোনো অহংকার নেই। এখান থেকে সব থেকে গর্বের কথা, এবং এটা বারুইপুরের বুকে আজও কোনোদিন হয়নি, কোথাও দেখিনি, যে দুর্গাপুজোর মঞ্চ থেকে একটা মসজিদের কাজের উন্নয়নের জন্য 50,000 টাকা চেক দিল একটা গ্রামের ছেলে তার এই নেতাজি সংঘের পরিচালনা কমিটি থেকে। এটা কতটা গর্বের বিষয়। আমরা আজকে এখান থেকে দেখতে পাচ্ছি যাদেরকে আমরা এখনো বার্ধক্য ভাতা 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তাদেরকে বার্ধক্য ভাতা পাইয়ে দিতে পারছি না বা পারেনি, জেনারেল কাস্ট বা ওবিসি। তাদের এই দুর্গাপূজার সময় সামান্য উপহার হিসাবে প্রত্যেকের হাতে 500 টাকা করে তুলে দিয়েছে। এই যে ভাবনা,
এই যে চিন্তা, এই যে মানুষের পাশে থাকার যে মনোভাব, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করবো, আপনারা সবাই যেখানে এখানে উপস্থিত আছেন, মঞ্চে বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনাদের আশীর্বাদ নিশ্চিত দীপকের মাথায় থাকুক এবং আপনাদের পাশে থাকবে, আরো এলাকায় উন্নয়ন করবে। আজকে দীপকে একটা এই যে নেতাজি কিশোর সঙ্গের একটা ব্যান্ড আছে, মানে বাজনা। হয়তো এই গ্রামের ছেলে ও সেই পদকটা এখানে কতটুকু পায় যায় না, কিন্তু বারুইপুর কেন বিভিন্ন দূর দূরান্ত এলাকায় তার একটা ঐতিহ্য আছে এবং যথেষ্ট সম্মান করে। আপনারা কাছে পেয়েছেন, আপনারা সেই সম্মানটুকু তাকে দেবেন, তাকে সেই সম্মান থেকে সরাবেন না। আপনারা পাশে থাকলে আরো এলাকায় উন্নয়ন করতে পারবে, আরো এলাকায় রাস্তাঘাট চারিদিকে সবকিছু করতে পারবে। এই এত সুন্দর একটা মঞ্চ, আজকের এই দুর্গা মঞ্চ বলতে একটা স্টেজ মতো করেছে। মানে এখানে এই পুজোর সময়, গত বছর পুজোর সময় জলে ডুবে গেছিল, এখানে বৃষ্টি কাদা ছিল। তো পরিকল্পনা নিয়ে আপনাদের সবার সহযোগিতা, উদ্যোক্তা তো ওর হতেই পারে, কিন্তু আপনাদের সহযোগিতা তো ওর সঙ্গে আছে, তবে তো এটা করতে পেরেছে। কেউ একা একা কোনো কিছু করতে পারে না। আপনারা একটু দূরে গিয়ে কেশবপুরে গিয়ে দেখবেন, আমি ওখানে একটা দুর্গা মঞ্চ করেছি, সবে শুরু করেছি দুর্গা মঞ্চ। আমি তো একা করিনি, কারণ আমার ওখানকার মানুষেরা আশপাশে ছিল, সহযোগিতা করেছে, তাই আমরা এই দুর্গা মঞ্চটা করতে পেরেছি। আজকে দীপক এখানে একটা সুন্দর সেট তৈরি করেছে এবং মন্দির তৈরি করেছে। তো এই যে পরিকল্পনাগুলো আমাদের মধ্যে আছে, আপনাদের আশীর্বাদ নিশ্চিত আমাদের মাথায় থাকবে। আমরা সেই আশীর্বাদ নিয়ে আরো এগুলো আগিয়ে নিয়ে যাব, আরো মানুষের পাশে থাকতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের দুর্গাপুজো সবাই ভালোভাবে কাটুক। আর চারিদিকে যে প্রখর বা যে মহামারী আকার চলছে করোনার জন্য, আমি অনুরোধ করব আপনারা কেউ খালি মুখে থাকবেন না, প্রত্যেকে মাস্কটা পরবেন। কারণ করোনা আক্রান্ত হয় একমাত্র নাক আর মুখ থেকে, দ্বিতীয় শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই আপনাদের কাছে বলবো, আপনারা প্রত্যেকে মাস্ক পরবেন। প্রয়োজন যদি কারোর মাস্ক না থাকে, পূজা মণ্ডপ থেকে আপনারা মাস্ক নিয়ে যাবেন। দীপক ভাই নিশ্চিত সেই ব্যবস্থা করেছে, সেই মাস্কটা ব্যবহার করবেন। আপনাদের সুস্থ থাকাটাই খুব জরুরি। আর চারিদিকে যেভাবে মহামারী হচ্ছে, আপনারা বাইরে ঠাকুর দেখতে না গিয়ে আমি অনুরোধ করব, আপনারা এলাকায় ছোট্ট অনুষ্ঠান, প্রতিদিনের এখানে অনুষ্ঠান হবে, আপনারা এখানে আনন্দ করুন, আনন্দ উপভোগ করুন, সবাই সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।